নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2025 সালে এসে প্রত্যেকটা রাশির মানুষই কিন্তু আপনারা ভাবছেন যে এর আগে যা গেছে গেছে, এই 2025 সালে আমাদের লটারি ভাগ্য কেমন আছে, লটারি বাঁধবে কি? তো এই নিয়ে আজ ভিডিও। তবে আজকে আমি মেষ রাশির মানুষদেরকে নিয়ে বলবো। হ্যাঁ দর্শক বন্ধু, লটারি কিন্তু লটারি কাটা কিন্তু খারাপ নয়, প্রয়োজন আছে। কর্মের পাশাপাশি কিছু লটারি প্রাপ্তি হলে আমাদের চলার জীবনটা মসৃণ হয়। খরচ তো কম নয়, সংসার খরচ তো আছেই, ছেলে মেয়ের পড়াশোনা, বিভিন্ন দিক, অসুখ বিসুখ। তো কর্মের পাশাপাশি অর্থের এক্সট্রা প্রয়োজন হয়, তো লটারি প্রাপ্তি হলে ভালোই হয়। তো কথা হচ্ছে, আমরা কম বেশি সকলে এই লটারি কাটি, সবার কি প্রাপ্তি হয়? বড় প্রাইজ হয়? হয় না। কার হয় বা কখন হবে, কার কখন হবে কেউ জানে না। তো সেই নিয়ে আজকের ভিডিও। তো দর্শক বন্ধু, মেষ রাশির মানুষদের অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই 2025 সালে লটারি প্রাপ্তি হবে কি, বা লটারি ভাগ্য কেমন আছে? অবশ্যই আছে দর্শক বন্ধু। আমি ধীরে ধীরে বলছি, তবে অর্থ নষ্ট করবেন না, অল্প অল্প করে কাটতে হবে। গাদা গাদা কাটলেই হয় না। লটারি বলে কথা, লটারি ভাগ্য, তাহলে বুঝতে পারছেন। তো আমি বলবো, সঙ্গে আপনারা আছেন, শুনুন। মেষ রাশির মানুষরা আপনারা অবশ্যই লটারি কাটবেন। এটা মার্চ চলছে, মার্চ। তো আপনারা এখন কাটুন, কিন্তু আপনাদের মেষ রাশির কথা বলছি, আপনাদের কথা বলছি, আপনাদের উপযুক্ত লটারি প্রাপ্তি অর্থাৎ লটারির যে সুযোগ আসবে সেটা কিন্তু মে মাসে। এই 2025 সালের মে মাসের মাঝামাঝি পর থেকে লটারি প্রাপ্তির বিশাল সম্ভাবনা রয়েছে মেষ রাশির দর্শক বন্ধু। এখনো হবে, কিছু নিয়ম আছে দর্শক বন্ধু, সেগুলো আমি বলবো। এখনো হবে, আপনারা অল্প অল্প করে কাটুন। আগে পরে যখনই হোক অল্প করে কাটবেন, এবং কাটার কিছু নিয়ম আছে, সেই বিষয়ে বলছি। আর আপনি কোটিপতি হতে পারেন, কি হবে কেউ জানে না। আর একই ডেটে কি হয়তো আপনারা কাটলেন, আমার কথা মতো আপনারা কাটলেন, একই ডেটে সবার হবে না। কার কখন হবে কেউ জানে, হবে। লটারির সম্ভাবনা প্রবল রয়েছে মেষ রাশির মানুষদের। তো এখন আপনারা অলরেডি কাটুন। এটা মার্চ মাস চলছে, মার্চ এপ্রিল মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনারা সংখ্যা তত্ত্বের বিচারে 3 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। মনে থাকবে, আপনারা জানেন লটারিতে 5টি সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে মোট 5টি। তো সংখ্যা তত্ত্বের বিচারে আমি যেটা বলছি, আপনারা মন দিয়ে শুনুন, 5টা সংখ্যা থাকে। তো আপাতত ওই 5টা সংখ্যাকে একক সংখ্যায় পরিণত করে 3 অর্থাৎ 3-এ আনবেন। 3 মেনটেন করে আপনার লটারি এখন কাটুন মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তারপরে মে মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, সেটি আমি বলবো। আপাতত 3 সংখ্যা মেনটেন করে আপনারা লটারি কাটতে থাকুন। সংখ্যা তত্ত্বের বিচার আপনারা অনেকে ভাবছেন, অনেকে জানেনও, 3 কার সংখ্যা? বৃহস্পতি। দেখুন, অনেকেই বলেন যে লটারি তো একটা প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, ফাটকা রোজগার, এটা রাহু দিয়ে থাকে। হ্যাঁ দর্শক বন্ধু, রাহুর পাশাপাশি প্রত্যেকটা গ্রহই দিতে পারে। আপনার চার্টে গ্রহ যদি শুভ পজিশনে চলে আসে, বা নেটাল চার্টেও শুভ অবস্থায় কোনো গ্রহ থাকে, সেই গ্রহটাও কিন্তু আপনাকে লটারি দিতে পারে। কখন দেবে তারও একটা পিরিয়ড আছে। তো যাই হোক, আমি এখন ট্রানজিট নিয়ে বলছি। তো বর্তমানে বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে ধনস্থানে রয়েছে, 14ই মে পর্যন্ত থাকবে। 14ই মে এই 2025 সালে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করবে, অর্থাৎ মিথুনে চলে আসবে। তাহলে বৃহস্পতি যতদিন পর্যন্ত বৃষ রাশিতে রয়েছে থাকবে আর কি, বলতে যাচ্ছি, বৃহস্পতি যতদিন বৃষ রাশিতে থাকবে, মেষ রাশির ক্ষেত্রে ওটা ধনস্থান, ততদিন কিন্তু আপনাদের লটারি প্রাপ্তির সুযোগ রয়েছে।
কার কবে কবে হবে কেউ জানে না, হওয়ার প্রবল চান্স রয়েছে। তাই বলছি, যতদিন বৃহস্পতি বৃষ রাশিতে থাকবেন ততদিন আপনারা 3 সংখ্যা মেনটেন করে, সংখ্যা তত্ত্ব বিচারে 5টি সংখ্যা একক করে, মানে যোগ করে একক সংখ্যায় পরিণত করে 3 আনতে হবে। এনে আপনারা আপাতত এই মে মাসের মাঝামাঝি মানে 14 তারিখ পর্যন্ত আপনারা 3 সংখ্যা মেনটেন করে লটারি কাটতে থাকুন। কে জানে হয়ে গেল, তারপরে কিন্তু রুলসটা পাল্টে যাবে। আপনারা জানেন, আমি বলে দিই, রাহু এখন মীন রাশিতে রয়েছে। এই রাহু রাশি পরিবর্তন করবে এই মে মাসের 2025 সালের মে মাসের 18 তারিখে কুম্ভ রাশিতে আসবেন। তাহলে একাদশ হয়ে গেল। মেষ রাশির ক্ষেত্রে একাদশ সার্বিক লাভ, প্রাপ্তির জায়গা, সাকসেসের জায়গা। তো এখানে রাহু আসলে আপনাদের প্রাপ্তি হবেই হবে। এদিকে বৃহস্পতি মিথুনে চলে গেলে অতটা ভালো রেজাল্ট হবে না, কিন্তু রাহু একাদশে চলে আসবে। তো মেষ রাশির ক্ষেত্রে একাদশে ফাটকা রোজগার অর্থাৎ লটের প্রাপ্তি হতেই পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 3 আর নাই, মানে 3 আর মেনটেন করা যাবে না। 3 সংখ্যা মেনটেন করে কিন্তু আর লটারি কাটা যাবে না মে মাসের 18 তারিখের পর থেকে। তখন 4, রাহু সংখ্যা 4 আর কি, তখন ওই একই সিস্টেমে 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করে 4 আনতে হবে, 4। এইটা মেনটেন করে গোটা বছর লটারি কাটতে থাকুন। রেগুলার কাটার প্রয়োজন নেই দর্শক বন্ধু। আর অর্থ নষ্ট করবেন না, অল্প অল্প করে কাটবেন। অল্প টাকার টিকিটেও কিন্তু আপনি কোটিপতি হতেই পারেন। কে হবেন কেউ জানে না, আমি জাস্ট বলে দিচ্ছি। তারপর বলছি, 4 সংখ্যা মেনটেন করে মে মাসের পর থেকে মে মাসের মাঝামাঝির পর থেকে 18 মের পর 4 সংখ্যা মেনটেন করে আপনার গোটা বছর লটারি কাটতে থাকুন। মেষ রাশির কথা বলছি, মেষ রাশির মানুষদের কথা বলছি, আপনাদের কথা বলছি। দেখবেন কবে কাটবে দেওয়া হবে, মনে রাখবেন পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। আমি যেহেতু 2025 সাল নিয়ে বলছি, 2025 সাল গোটা বছর কাটতে থাকবেন। এবার কাটার কিছু নিয়ম আছে দর্শক বন্ধু, হুটহাট কাটলেই হয় না, সেটিও বলছি আপনারা শুনুন। আপাতত কি করবেন, আপনারা মে মাসের মাঝামাঝি পর্যন্ত যে লটারিটা কাটবেন বলছিলাম, 3 সংখ্যা তো মেনটেন করবেনই। আপনারা সোম, বৃহস্পতি, রবিবারে কাটবেন আপাতত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। 14 মে পর্যন্ত আপনারা কি বললাম, বৃহস্পতি, রবি আর কি বললাম, সোম, এই 3টি বারে কাটুন। তারপরে 18 মে পর সংখ্যাটা চেঞ্জ হবে, 4 হয়ে যাবে। তখন 4 সংখ্যা মেনটেন করে কাটবেন। তখন কিন্তু এই বার থাকবে না, তখন হয়ে যাবে কি বার, শনি, বুধ, শুক্র, শনি, বুধ, শুক্র, এই 3 বারে কাটবেন। এবং যখন লটারি কাটতে যাবেন তখন কিন্তু যদি সম্ভব হয় পঞ্জিকাতে মাহেন্দ্র যোগ, অমৃত যোগ ধরে যাবেন। যখন কাটবেন ওই এই যোগটা যেন থাকে, এই যোগ দুটির মধ্যে একটি যোগ যেন থাকে, অমৃত যোগ, মাহেন্দ্র যোগ। এবং যখন লটারি কাটতে বেরোবেন, আমি এই নিয়ে এর আগেও আলোচনা করেছি, লটারি প্রাপ্তি নিয়ে, মানে লটারি নিয়ে এর আগে আমি ভিডিও দিয়েছি, আপনারা অনেকে জানেন। তো অনেকে জানেন, তো কি বললাম, যখন লটারি কাটতে যাবেন শুদ্ধাচারে যাবেন, ঠাকুরের নাম ভুলে বেরোবেন। বেরোনোর সময় মেন দরজা থেকে যখন বেরোবেন তার আগে আয়নায় মুখ দেখবেন, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি। এবং যখন বের হবেন পুরুষরা মেন দরজা হতে ডান পা দিয়ে বেরোবেন এবং মায়েরা আর কি বা পা দিয়ে বেরোবেন। দেখুন না, কাটুন, হতেই পারে, চেষ্টা করতে অসুবিধা নেই। আমরা বিচার করে দেখেছি, আমি যথাযথ যুক্তি দিয়ে বোঝালাম, লটারি প্রাপ্তির যোগ প্রবল রয়েছে মেষ রাশির মানুষদের। আবার বলছি, অর্থ নষ্ট করবেন না। লটারি প্রাপ্তির প্রয়োজন, আমি আবার বলছি, তবে অর্থ নষ্ট করবেন না। এগুলো মেনটেন করে কাটুন। 2025 সালে আপনাদের লটারি প্রাপ্তি হবে কম বেশি। কার কখন হবে কেউ জানা, মানে কার কখন হবে কেউ জানে না, হবেই। যথেষ্ট সুযোগ রয়েছে, আপনারা কিন্তু লটারি প্রাপ্তি, মানে লটারি কাটতেই পারেন। যে কথাগুলো মেনটেন করে কাটুন, মানে আমি যে কথাগুলো বললাম এগুলো মেনটেন করে কাটুন, আপনাদের লটারি প্রাপ্তি হবে। আমিও চাই আপনাদের বড় প্রাইজ হোক। তাহলে আবার বললাম, আমাদের চলার জীবনটা মসৃণ হয় লটারি প্রাপ্তি হলে। কিন্তু সাবধান, নেশা করবেন না, মাঝে সাঝে এগুলো মেনটেন করে কাটবেন, অবশ্যই হবে।
বৃহস্পতি এবং রাহু মিলে আপনাদের লটারি প্রাপ্তি মানে লটারি দিয়েই যাবে কারণ। তো দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, যারা নতুন তাদের বলছি, আর আমার সঙ্গে যারা আছেন তো আছেনই। আর অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। নতুনদের আবার বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, আপনাদের ভালো লাগবে। আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছাবে, তাই বলছি সাবস্ক্রাইব করুন। বিভিন্ন বিষয়ে আমি ভিডিও করি। তো পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করা যায়। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।